নমস্কার, শান্তনু হাজরা বলছি। চুপচাপ ফুলে ছাপ, এই ছিল হুইসপারিং ক্যাম্পেন। কার না? তপন সিকদারের। ছোটোবেলা দেখতাম উনি দমদম কেন্দ্রে দাঁড়াতেন, জিততেনও। ওনার হুইসপারিং ক্যাম্পেন ছিল চুপচাপ ফুলে ছাপ। তা বহু বছর পরে আজকে শুভেন্দু মহারাজ উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন হুইসপারিং ক্যাম্পেইন করে যে লক্ষ্মী ভাণ্ডার 1,500 3,000 টাকা করে দেবো। আর ফুলে যদি ছাপ না দেওয়া হয়, অর্থাৎ পদ্ম ফুলে, তাহলে পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ তৈরি হবে। আরেকটা মারাত্মক কথা বলেছিলেন, উনি বলেননি, ওনার ক্যাম্পেনিংয়ের মধ্যে পড়েছিল যে বাই চান্স যদি তৃণমূল জিতে যায় তাহলে মুসলিম প্রাধান্য পাবে এবং আমাদের মা বোনেদের হাত ধরে টেনে নিয়ে যাবে এবং তাদের বেইজ্জত করবে। এইটা খুব ভালো খেয়েছিল বাঙালি সমাজ। পুরুষরা ভালো খেয়েছিল, আর মেয়েরা খেয়েছিল যে 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার 3,000 টাকা হয়ে যাবে। এবারে কেউ কথা রাখেনি, এরকম সবাই বলে। জ্যোতি বসু বলেছিল উনি বাংলাটাকে রাশিয়া বানাবেন, সেখানকার মতো সাম্যবাদ এনে দেবেন। এবং আমরা দেখেছিলাম সেই সমসাময়িক রাশিয়া বা চায়না, কমিউনিস্ট দেশগুলো কীভাবে এগিয়ে গেছিল। সবারই খেতে মতে ভালো অবস্থা ছিল এবং সরকার তার পড়াশুনো থেকে লেখাপড়া সব, পড়াশুনো থেকে চাকরি বাকরি, সমাজ, সবটাই সরকার দেখত। এইভাবে ইন্দিরা গান্ধীও বলেছিলেন যে গরিবি হটাও। গরিবি হটাও করতে গিয়ে উনি সমস্ত গরিবগুলোকে জঞ্জাল ফেলার গাড়িতে বসিয়ে যমুনার অপর পাড়ে ফেলে দিয়ে আসেন। তা শুভেন্দু মহারাজ যে কয়টি কথা বলেছে, সেই কয়টি কথা শুনলে আমার শূন্য হতে সে কেউ কথা রাখেনি, কত কবিতার কথা মনে পড়ে। মামার বাড়ির নাদের আলীও তাকে 3 প্রহরের বিলে সেই ভোমরা সাপের খেলা দেখাতে নিয়ে যায়নি। তার বৈষ্টমীও তার অন্তরাটা শুনিয়ে যায়নি। কথা কেউ রাখেনি, কথা কেউ রাখে না। 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার 3,000 টাকা কবে হবে জানি না। মানুষ ছাতারে ফিরছে, যাকে বলে হন্য হয়ে ঘুরছে। সমস্ত জেরক্স সেন্টারগুলো ভিড় উপচে পড়ছে। এই যদি না হয়, যে মানুষের কী অভিশাপ কুড়োতে হবে সেটা দেখা যাবে। ধন্যবাদ।